শিলিগুড়ির মাটিগাড়া ব্লকে উঠে এলো এক চাঞ্চল্যকর তথ্য, যেখানে অপর এক ব্যক্তিকে এবার ঠাকুরদা বানিয়ে এসআইআর ফর্ম পূরণ, পাশাপাশি অবৈধভাবে ভোটার কার্ড বানানো হয়েছে বলে অভিযোগ। দেখুন, ঠাকুরদা বানিয়ে নথি, এসআইআর প্রক্রিয়ায় চাঞ্চল্য মাটিগাড়ার পাথরঘাটায়। রাজ্য জুড়ে চলা এসআইআর প্রক্রিয়া শুরু হতেই একের পর এক অনিয়মের অভিযোগ সামনে আসছে। তারই মাঝে মাটিগাড়া ব্লকের পাথরঘাটা অঞ্চলে ঘটেছে চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ উঠেছে, সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া খগেশ্বর রায় নাকি ভুল তথ্য ব্যবহার করে এনুমারেশন ফর্ম পূরণ করেছেন। অভিযোগকারীর দাবি, খগেশ্বর রায় যাকে নিজের ঠাকুরদা হিসেবে দেখিয়ে নথি জমা দিয়েছেন, সেই তারক বন্ধু রায় প্রকৃতপক্ষে তার ঠাকুরদা নন। এ অভিযোগ তুলেছেন তারক বন্ধু রায়ের ছেলে নরেশ রায়। তার কথায়, তারক বন্ধু রায় আমার বাবার সঙ্গে খগেশ্বর রায়ের কোনো সম্পর্ক নেই। না, উনি আমার সম্পর্কে কিছু না, ওনার সাথে আমার বাবার কোনো সম্পর্কও নাই। হ্যাঁ, তো আমার পারিবারিক বন্ধুত্ব হিসাবে ওনার সাথে আমার একটা পরিচিত, এটি আমার বন্ধু বান্ধব হিসেবে বলেছিল যে তোমার একটা বাবার কোনো ডকুমেন্টস দাও। আমি দিয়েছি, আমি তো জানি না সব কিছু, দিয়েছি ডকুমেন্টসটা, কিন্তু আমার সম্পর্কে বাবার সাথে সম্পর্কের সাথে কিছু নাই। আমি তারা বন্ধুরা ছিলাম একাই। নথি যাচাই করে দেখা যাচ্ছে 2002 সালের ভোটার তালিকার ক্রমিক নম্বর 636-এ তারক বন্ধু রায়ের পিতার নাম রয়েছে সদানন্দ রায়, কিন্তু খগেশ্বর রায় ফর্মে লিখেছেন তারক বন্ধু রায়ের পিতা দেবেন্দ্র রায়। এখান থেকেই শুরু হয়েছে বিতর্ক ও রাজনৈতিক চাপানুতোর। এদিকে পুরো ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের পক্ষ থেকেও উঠছে প্রশ্ন। পাথরঘাটা অঞ্চল তৃণমূল সভাপতি ভূপেন্দ্রনাথ সিংহ বলেন, যদি কেউ ভুল তথ্য দিয়ে থাকে সেটি দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের। যদি মানুষ ভুল তথ্য দিয়েই এসআইআর ফর্ম পূরণ করেন, তাহলে এর কোনো প্রয়োজনই নেই। নির্বাচন কমিশনের অবশ্যই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত। তিনি আরও দাবি করেন, 2002 সালের তালিকায় নাম না থাকায় খগেশ্বর রায় হয়তো সুবিধা নেওয়ার জন্যই তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছেন। যারা দায়িত্বে আছেন, ইআরও সাহেব আছেন, বিডিও সাহেব আছেন, বিএলও আছেন, বিষয়টা তারা দেখবে, দেখারও দরকার। আর বিশেষ করে এসআইআর মানে তো একটা সংশোধন, একটা লিস্ট তৈরি হচ্ছে ত্রুটিগুলোকে সংশোধন করার জন্য। তো সেটা যদি এটাই এইভাবে হয়, তাহলে আবার এটা সংশোধনের লিস্টটা আবার কি করে হবে? তো আমি এটুকুই মনে করব যে যদি এরকম ফিল আপ করে থাকে বা, তাহলে ইলেকশন কমিশনের যারা দায়িত্বে আছেন বিষয়টা তারা দেখবেন, আর দেখাটাও ভালো। আর যদি ওনার মনে হয় যে এটা যদি উনি ফর্ম ফিল আপ করতে ভুল করেছেন, আর ওনার তো একটা যোগ্য ব্যক্তি নিজেকে মনে করে, তো সেটা ভুল হওয়ারও কথা না। তো ইলেকশন বিষয়ে এই বিষয়টা যাতে ইলেকশন কমিশনার যারা দপ্তরে কাজ করছেন তারা বিষয়টা দেখবেন, দেখা উচিত। আমি এইটুকুই আশা রাখছি। অন্যদিকে বিজেপি দাবি করছে এই অভিযোগ রাজনৈতিক। বিষয়টি সম্পূর্ণ দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের। মাটিগাড়া নকশালবাড়ির বিজেপি বিধায়ক আনন্দময় বর্মন বলেন, খগেশ্বর রায় ভুল তথ্য দিলে তা দেখার দায়িত্ব তৃণমূলের নয়, নির্বাচন কমিশন আছে। পাশাপাশি যারা হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষ অন্য দেশ থেকে এসেছেন, তাদের সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে। আমার মানে নাগরিকত্ব বিষয়ে বা এসআইআর এর ফর্ম বিষয়ে, কারণ তারা ভীত, তারা সন্ত্রস্ত হয়ে এই সমস্ত প্রশ্ন করেছে। তাদের কাজ হইল, আমি একজন হিন্দু ব্যক্তি, তারা মুখে হিন্দুর পক্ষে কথা বলে, কিন্তু আসলেই তারা হিন্দু বিদ্বেষী ব্যক্তি। তারা হিন্দু বিদ্বেষী ব্যক্তি না হইলে তারা কিন্তু এই ধরনের আমার বিরুদ্ধে অভিযোগ করত। তবে সংশ্লিষ্ট এলাকার বিডিও বা ইআরও কেউই এ বিষয়ে মন্তব্য করতে চাননি। এসআইআর প্রক্রিয়াকে ঘিরে যে স্বচ্ছতার দাবি রাজ্য জুড়ে উঠছে, পাথরঘাটার এই ঘটনায় সেই প্রশ্ন আরও তীব্র হলো। নথিতে গরমিল, রাজনৈতিক পাল্টাপাল্টি অভিযোগ, সব মিলিয়ে পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে। এখন নজর নির্বাচন কমিশন কী সিদ্ধান্ত নেয় এবং তদন্তে কার দাবি শেষ পর্যন্ত সত্য প্রমাণিত হয়। শিলিগুড়ি থেকে অংশুমান চক্রবর্তীর রিপোর্ট, কেটিভি বাংলা।